এইভাবে ট্যুরেতে জিনিসপত্র কমানো যায়, কম্প্যাক্ট করা যায়। কারণ মনে হতে পারে যে এত কিছু কেন করবো ভাই, এটার দাম 1100 টাকা। যদি বৃষ্টি আসে গোপ্রোটা ওয়াটারপ্রুফ থাকে। এই হচ্ছে আমার ফার্স্ট এড বক্স। সোলো রাইডে বিশেষ করে এটা ভীষণভাবে হেল্পফুল থাম্বনেল নেওয়ার জন্য। কারণ এই ট্রিপে দিনের বেলাতেও যেমন ব্লগ হবে, রাত্রিবেলাতেও সেরকম ব্লগ হবে। সে বিছনার হালটা খালি দেখো, হরেক মাল 20 টাকা অবস্থা হয়ে গেছে। ফ্যানটা অফ করি আর লাইটটা জ্বালাই, তাহলে সাউন্ডটা ভালো আসবে আর আলোটাও ভালো আসবে। ঘর একটু ঘাঁটা হয়ে রয়েছে কারণ কালকে সকালবেলা বেরোবো। আর আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি জিনিস নিয়ে যাচ্ছি, কোন কোন জিনিসগুলো আমি সঙ্গে করে ক্যারি করি। এর আগে বহু ভিডিওতে তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো যে দাদা তোমার লং রাইড প্রিপারেশন বা কি কি জিনিস ক্যারি করো, বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় তোমার ব্যাগে কি কি থাকে, এর উপর একটা আলাদা করে ভিডিও বানাও। তো যেহেতু আমরা কালকে বেরোচ্ছি, মানে কোথায় আছি না যাচ্ছি সবটা আমাদেরকে বলবো, তবে তার আগে প্রিপারেশন। তো কি কি জিনিস নিয়ে যাচ্ছি, কোন কোন লাগেজ ইউজ করি, আর সেই লাগেজে কি কি থাকে, কিভাবে লাগেজ সেট আপ করি, এর ওপর আজকের এই ব্লগ। সো হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল লাইফ উইথ এস আর গুড মর্নিং ফ্রম রাজহাট নিউ টাউন। চলো আজকের ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে আমার রাইডিং গিয়ার্সের একটা সেটআপ বলতে পারো। তো এর মধ্যে আমার ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ বা যা কিছু রাইডিং প্যান্ট, জ্যাকেট সবকিছু থাকে। রাইডিং জ্যাকেটগুলো এখন ধুয়ে পরিষ্কার করতে দেওয়া রয়েছে, তো সেই জন্য এখন হ্যাঙ্গারেতে নেই। আর এছাড়া বাদবাকি সব এর মধ্যেই রয়েছে। এখানে হেলমেটের বক্স রয়েছে, আর এখানে রয়েছে আমার রাইডিং হেলমেট এমটি থান্ডার 3, যেটা আমি এই রাইডেও ক্যারি করবো অ্যাজ ইউজুয়াল। এছাড়া এই যে ব্ল্যাক ভাইজারটা দেখতে পাচ্ছ, গরমকালে দিনের বেলা রোদের সময় এই ভাইজারটা ভীষণভাবে হেল্পফুল। এছাড়াও আমি আরেকটা এক্সট্রা ভাইজার ক্যারি করব, যেটা হচ্ছে এটা হচ্ছে ইয়েলো টিন্টেড ভাইজার, ইয়েলো ভাইজার বলতে পারো। এটা রাত্রিবেলা যখন আমি বাইক চালাবো তখন আমার ভীষণভাবে হেল্প করবে, কারণ এই ট্রিপে দিনের বেলাতেও যেমন ব্লগ হবে, রাত্রিবেলাতেও সেরকম ব্লগ হবে। এছাড়া এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নোট বলতে পারো। এর মধ্যে আমি নোট ডাউন করে রেখেছি কোন কোন জিনিসপত্রগুলো নিয়ে যাবো। এই ফ্রন্ট পেজে দেখো, এখানে লেখা রয়েছে থিংস টু ক্যারি ইন ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগ কী কী থাকবে, আর তার সাথে সাথে পরের পেজে রয়েছে আমার মেন যে লাগেজ ব্যাগ, সেই ব্যাগের মধ্যে কোন কোন জিনিসগুলো নেব, এটা দেখে বা জিনিসপত্রগুলো ভরে নেবো। আর এই হচ্ছে আজকের আমার ক্যামেরাম্যান, প্রফেশনাল ক্যামেরাম্যান। ধরো যে সমস্ত জিনিসগুলো লিখে রেখেছি সেগুলোকে আগে সাজিয়ে রাখি, তারপর সেগুলো এক করে ব্যাগে ভরবো। তো ফার্স্টে ট্যাঙ্ক ব্যাগ গোছাবো। এই হচ্ছে আমার নতুন ট্যাঙ্ক ব্যাগ, যেটা এর আগে তোমাদেরকে দেখিয়েছি, ভায়াটারা ফ্লাই নন ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ। ভারী লাগছে কেন ভাই, এর মধ্যে কিছু রয়েছে বোধহয়। লাস্ট দিন যখন বেনেপুর গেছিলাম তখন এর মধ্যে কিছু জিনিস নিয়ে গেছিলাম, সেগুলো হয়তো বার করা হয়নি। হ্যাঁ, এটা ভেবেছি। সানগ্লাস যেটা নিয়ে যাব অলরেডি রাখাই রয়েছে। এছাড়া আমার ট্রাইপড বা সেলফি স্টিক বলতে পারো, এটা এরকম লম্বা হয়ে যায়, এটা কাজে দেয়। সোলো রাইডে বিশেষ করে এটা ভীষণভাবে হেল্পফুল থাম্বনেল নেওয়ার জন্য। এটা তুমি চাইলে ফোনও সেট করতে পারবে, উলানজির ট্রাইপড আর কি। ডিএসএলআর পর্যন্ত এর সঙ্গে লাগানো যায়, মিররলেস যে ক্যামেরাগুলো হয়। কিন্তু দুঃখের বিষয় আমি গরিব, তাই জন্য আমার সোনি ZV-E10টা বেচে দিয়ে গোপ্রো নিয়েছি। সেই ভিডিও তুমি যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, প্রমোশন সবসময় চলছে। তো ট্যাঙ্ক ব্যাগে যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাবো তার মধ্যে এই লিস্টটাতে ফার্স্টে রয়েছে ফোন। আমি ফোন কখনো পকেটে ক্যারি করি না, ট্যাঙ্ক ব্যাগের মধ্যেই রেখে দিই। তো আমার একটা ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং চলছে, আর এটা হচ্ছে গুগল ম্যাপ বলা ফোন। এছাড়া রয়েছে ফার্স্ট এড বক্সও তোমাদেরকে দেখাই। ঘর একটু অগোছালো হয়ে রয়েছে, অ্যাডজাস্ট করে নাও। এই হচ্ছে আমার ফার্স্ট এড বক্স, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এর মধ্যে খানিকটা সেট আপ এইরকম, তুলো রয়েছে। এটা হচ্ছে ব্লুট্যাকটা ফার্স্ট এডে কাজে লাগে না, এটা এই জিনিসটা, এই যে ব্লুট্যাক দিয়ে এটা যদি বৃষ্টি আসে গোপ্রোটা ওয়াটারপ্রুফ থাকে। এছাড়া এর মধ্যে বেটাডাইন, অ্যাম্ব্রোডিল, তারপর এটা হচ্ছে ডেটল। এছাড়া টুকটাক কিছু মেডিসিনস রাখা রয়েছে কেটে ছড়ে গেলে লাগানোর জন্য, যেগুলো এমার্জেন্সি পারপাস কাজে লাগতে পারে। এরকম কিছু জিনিসপত্র আমি এক জায়গায় জড়ো করে এর মধ্যে রেখে দিচ্ছি। এর সঙ্গে সুথল বা এই সমস্ত জিনিসগুলো টুকটাক থাকে, যেগুলো আমি অ্যাড করে দেবো। এর একটা ছোট ব্যাগ চাইলে তোমরাও কিনে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ভীষণ হেল্পফুল। এরপর আমার ট্যাঙ্ক ব্যাগের মধ্যে যেটা থাকবে, পাওয়ার ব্যাংক, চার্জার, গোপ্রো মাউন্ট, অ্যাডিশনাল গোপ্রো, মানে আমার যে এক্সট্রা আরেকটা গোপ্রো রয়েছে সেটা, হেডফোন, সানগ্লাস, ওয়ালেট, এই সমস্ত টুকটাক যে সমস্ত জিনিসগুলো হাতের কাছে রাখার মতো, মানে যেগুলো চট করে লাগতে পারে বাইক চালাতে কখনো দরকার পড়লো, বা খেতে দাঁড়ালাম তখন কি দরকার পড়লো, তো সেই সমস্ত জিনিসগুলো আমি হাতের কাছে ট্যাঙ্ক ব্যাগের মধ্যে রেখে দিই। এছাড়া ওয়াটার বোতল তো রয়েছে, আর এই বোতলটা স্পেশালি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার মিল্টনের 1.2 লিটার বোতল। সেই বোতল যদি এর মধ্যে আমি রেখে দিই, তারপরেও জায়গাটা দেখো, এখনো কিন্তু ব্যাগটা এক্সটেন্ড করা নেই। এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই তাহলে আরো প্রায় 2 লিটার মতন জায়গা বেড়ে যায়। মানে এটা নামে ট্যাঙ্ক ব্যাগ, জায়গা কিন্তু ডাবল ব্যাগের মতন। এছাড়া বাইকের টুলস রয়েছে। আচ্ছা হ্যাঁ, কলিং আমি ক্যারি করি, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার মিনি কলিং পাউচ বলতে পারো। এই কলিংটা আমি কেন ক্যারি করি, রাত্রিবেলা যখন বাইক চালানো হয় তখন কি হয়, অনেক পোকা মাকড়, রাত্রিবেলা দিনের বেলা যে কোনো সময় পোকা ধুলো এই সমস্ত কিছু হেলমেটের ভাইজারেতে পড়ে।
দেখো অলরেডি এখনো কিন্তু পড়ে রয়েছে, হেলমেটটা ঘরেতেই জাস্ট রাখা ছিল। তো এই অবস্থায় যদি হেলমেটের কাঁচটাকে বা ভাইজারটাকে মুছি তাহলে পুরো ভাইজার জুড়ে স্ক্র্যাচ পড়ে যায়। তখন কি করতে হয়, কলিং জাস্ট স্প্রে করে রেখে দাও, ওটা আপনি আপ ধুলো যা কিছু রয়েছে পোকামাকড় রয়েছে সব পড়ে যাবে। তারপর মাইক্রোফাইবার কাপড় দিয়ে আস্তে করে মুছে নাও। তাতে করে কি হয়, এরকম ভাইজারগুলোতে স্ক্র্যাচ পড়ে না। কারণ মনে হতে পারে যে এত কিছু কেন করবো ভাই, এটার দাম 1100 টাকা, গায়ে লাগে স্ক্র্যাচ পড়লে, তার উপর অ্যান্টিফগ এমটির ভাই 2500 টাকা, তো এত খরচাপাতি করে কেনা, এইটুকুনি কলিং ইউজ করে এতেই পারে। কি বলিস ভাই? একদম। তো সেই জন্যই এত কিছু করা। বাকি ঠিক আছে, এটাও এর মধ্যে যাবে। এছাড়া লিস্ট কি বলছে দেখা যাক। এরপর রয়েছে ব্যান্ডানা। ঠিক আছে, জিনিসপত্র এক করে জোগাড় করে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন জিনিসগুলো নিয়ে যাবো। তো মোটামুটি যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হবে সেগুলো এখানে নিয়ে চলে আসা হয়ে গেছে। বিছনার হালটা খালি দেখো, হরেক মাল 20 টাকা অবস্থা হয়ে গেছে। এখানে লাগেজ সেকশনে যেগুলো থাকবে সেগুলো, এদিকে হচ্ছে ট্যাঙ্ক ব্যাগের পোর্শনে যেগুলো থাকবে সেগুলো। আরও কি জিনিস অ্যাড হয়েছে, যে গোপ্রোটা রয়েছে, গোপ্রোর ব্যাটারিটা খুলে ওখানে চার্জে দিয়ে দিয়েছি। এছাড়া বাকি টুকটাক জিনিসপত্রগুলো এখানে রয়েছে। আর একটা বাক্স তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল জিনিসপত্রের বাক্স। এর মধ্যে গোপ্রো জিনিসপত্র, তার, ওয়্যার, চার্জার, ব্যাটারি কেস, এই সমস্ত কিছু থাকে। এর মধ্যে এটাও যাবে, এটা হেডফোন বোটের। এটা আমার এক্সট্রা গোপ্রোর যে অ্যাডজাস্টার সেটাও পেয়ে গেছি। এগুলো সমস্ত নেব। আর এগুলো টুকটাক জিনিসপত্র, এগুলো হচ্ছে ধরছে না। কিসে ধরছে না? এই ব্যাগেতে। এই ব্যাগটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাই। এই ব্যাগটা হচ্ছে আমার বলতে পারো স্যানিটারি ব্যাগ। এর মধ্যে টুকটাক সাবান, তেল, শ্যাম্পু, ফেস ওয়াশ এই সমস্ত কিছু থাকে। এর মধ্যে সাবান রয়েছে, বডি স্প্রেও রয়েছে, মানে সমস্ত কিছু একদম হাতের নাগালে। সবচেয়ে দরকারি জিনিস সানস্ক্রিন, এটাও রয়েছে। তো এই সমস্ত টুকটাক জিনিসগুলো এর মধ্যে রয়েছে। এছাড়া তোমাদেরকে দেখায় একটা স্পেশাল জিনিস, এর মধ্যে একটা রয়েছে শ্যাম্পু, একটা রয়েছে কন্ডিশনার। এখানে লিখে রেখেছি মার্কার দিয়ে শ্যাম্পু আর কন্ডিশনার বলে, ছোট ছোট করে ঢেলে রেখেছি যাতে ইজি টু ক্যারি, ইজি টু অ্যাক্সেস হয়। এইভাবে ট্যুরেতে জিনিসপত্র কমানো যায়, কম্প্যাক্ট করা যায়। সবচেয়ে টাফ ব্যাপার এবার এই সমস্ত কিছুকে গুছিয়ে অর্গানাইজ করে ভরা। তো বন্ধু ফাইনালি আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্ক ব্যাগ সমস্তটা রেডি। ট্যাঙ্ক ব্যাগে যা যা নেবো বলেছিলাম সবকিছু ভরা হয়ে গেছে। বোতলটা এখন ভরে রেখেছি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। এরপর বোতলটা ভরে তারপর ট্যাঙ্ক ব্যাগে ভরবো। আর এখানে আমার সমস্ত জামা প্যান্ট যেগুলো নিয়ে যাবো সেগুলো রেডি রয়েছে। এই জামা প্যান্টগুলোকে এই মিয়ামোরের বড় প্যাকেটটার মধ্যে ভরে তারপর সমস্ত জামা প্যান্টগুলো আমি ভরবো হচ্ছে এর মধ্যে। এটা হচ্ছে আমার মেন লাগেজ ব্যাগ। আর এই হয়ে গেছে। আর এই লাগেজ ব্যাগের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এখানে জায়গা করাই রয়েছে ল্যাপটপের। সেই ল্যাপটপের জায়গাতে আমি ল্যাপটপটা ভরে নেবো। সমস্ত ফুটেজগুলোকে ট্রান্সফার করা হয়ে গেছে এটার মধ্যে। ল্যাপটপের মেমোরি একদম খালি। এই যে মেন লাগেজ ব্যাগটা, এই ব্যাগটার এখানে দেখো কতটা প্যাডিং রয়েছে। এই প্যাডিং রয়েছে শোল্ডার, দেন ব্যাক। এই দুখানা প্যাডিং একসঙ্গে থাকলে কি হয়, ল্যাপটপে তো কোনো প্রেশার পড়ে না। প্যাডিং আর জামা প্যান্টের মাঝ মধ্যখানে ল্যাপটপটা থাকবে একদম সেফ অ্যান্ড সিকিউর ভাবে। তো বাঞ্জি করার কোনো চাপ আলাদা করে পড়ে না। এইভাবে আমি দার্জিলিং থেকে শুরু করে সমস্ত জায়গায় ওই ব্যাগটা নিয়ে গেছি। তো চলো এগুলোকে ফার্স্টে প্যাকেটের মধ্যে ভরে নিই। প্যাকেটের মধ্যে কেন ভরি সেটাও তোমাদেরকে বলি। প্যাকেটের মধ্যে কি হয়, জিনিসটা নোংরা হয় না। এছাড়া আমি কিছু এক্সট্রা ক্যারি ব্যাগ ক্যারি করি যাতে করে যেগুলো ধরো পড়া হলো না সেগুলো ওর মধ্যে ভরে নিয়ে বাড়ি চলে আসতে পারে। এতক্ষণ যে পার্টটা দেখলে সমস্তটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 9:13। সমস্ত এডিটিং কমপ্লিট, ব্যাগে সবটা ভরা হয়ে গেছে, মাত্র ল্যাপটপটা ভরবো। এখন গিয়ে লাগেজটা বাইকে বেঁধে দিয়ে আসবো, কারণ কালকে বা ভোরবেলা উঠে লাগেজ সেট আপ করতে করতে এই গরমের মধ্যে ঘেমে অস্থির হয়ে যাবো। আর রাইডিং জ্যাকেট প্যান্ট একবার পরে নিলে যতক্ষণ বাইক চলছে ততক্ষণ ঠিক থাকে, বাইক দাঁড়ালেই গরম লাগে। কালকে আমাদের এই ট্রিপেতে রাইডিং পার্টনারকে, সেটার জন্য তোমাদের একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক যেতে হবে। তো সেটা আগে তোমরা দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভাই চিয়ার্স। সঙ্গে রয়েছে সৌম্যজিৎ। আমরা বেসিক্যালি আজকে বেরিয়েছিলাম হচ্ছে বাইকে ফুয়েল আপ করানোর জন্য। পেট্রোল পাম্পে গিয়ে জানতে পারলাম যে শুধুমাত্র ক্যাশ নিচ্ছে, অনলাইন বা কার্ড কিছু নিচ্ছে না। তো ফুয়েল আপ করানো হয়নি। আর এই চা খেতে খেতে আমরা এখন প্ল্যান বানাচ্ছি। এই চায়ের চুমুক দিতে দিতেই আমাদের নেক্সট গন্তব্য ঠিক হচ্ছে, বা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে আমরা কোথায় যাবো সেটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, কিন্তু মানে হচ্ছে ওটা কিভাবে এক্সিকিউট করা হবে সেই প্ল্যানিংটা চলছে। তো পরশুদিন ফুয়েল আপ করানো হয়নি, যেমন গতকালকে গিয়ে ফুয়েল আপ করিয়ে রেখেছি। তো সেই কাজটাও গোছানো হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে রাত্রিরে খাওয়া দাওয়া, তারপর একটুখানি ঘুম। ফার্স্টে ভেবেছিলাম আমি আর সৌম্যজিৎ রাত্রিবেলা ওই 10টা সাড়ে 10টার দিক করে বেরিয়ে যাবো। এবার 10টা বা সাড়ে 10টার সময় যদি বেরোই তাহলে রাত্রিবেলার ঘুমটা হবে না। আর এখান থেকে আমরা ফার্স্ট যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে মোর দ্যান 400 কিলোমিটার, মানে বলতে পারো ওই প্রায় 500 কিলোমিটার একটা স্ট্রেচ আমরা কালকে কমপ্লিট করতে চলেছি।
আর ওটাই সব নয়, আগামী পরশু দিন আবার আমাদেরকে আরও প্রায় 480 কিলোমিটার মতন বাইক চালাতে হবে। তো এই 500 কিলোমিটার জার্নির জন্য একটু ঘুম দরকার। যে ভুলটা আমি করেছিলাম পুরী যাওয়ার সময়, সেই ভুলটা আর করব না। একটু ঘুমিয়ে নিয়ে 1 ঘন্টা হলেও ঘুম লাগবে। কালকে ভোরবেলা ওই 3টে, 3:30 বা 4টের দিক করে বেরোবো এখান থেকে। তো টোটাল এখান থেকে আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে ওই প্রায় 975 কিলোমিটার মতন, বা বলতে পারো ওই 1000 কিলোমিটার। তো এই 1000 কিলোমিটার রাইড আমরা কোথায় করতে চলেছি, কোন কোন জায়গায় এক্সপ্লোর করবো, সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য তোমরা মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও, যাতে আমাদের নেক্সট ট্রিপের ব্লগ আসার নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। যতক্ষণে তোমরা এই ব্লগটা দেখছো ততক্ষণে হয়তো আমরা বেরিয়ে পড়েছি বা যে জায়গায় যাবো সেখানে পৌঁছে গেছি অলরেডি। আর এখন সমস্তটা ভিডিওর এডিটিংটা কমপ্লিট করে নিয়ে, ভিডিওর থাম্বনেল বানিয়ে দেন সেটাকে আপলোড করে নিয়ে তারপর গিয়ে বাকি যা যা করার করবো। তো চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে, বাই।